সাধারণ একজন জনগণ হিসাবে, দেশের একজন নাগরিক হিসাবে এই জাতীয় নাগরিক কমিটির কাছে আমি একটি জিনিসের সবার আগে আমি যেটা চাবো, যেভাবে গলা চেপে ধরে দিয়েছিল, মত প্রকাশের স্বাধীনতা ছিল না, এরা আজকে মত প্রকাশের স্বাধীনতা এনে দিয়েছে। মত প্রকাশ করা হলো গণতন্ত্রের মূল বাক্য কথা। এই মত প্রকাশের স্বাধীনতাটা রাখা রাষ্ট্রীয় প্রয়োজন, বাংলাদেশকে পুনর্গঠনের জন্য, সংহতির জন্য। সব জায়গায় যেসব জায়গায় সংস্কার প্রয়োজন, জনগণের অধিকার রক্ষা করার জন্য এই সংস্কারগুলি তারা করবে, এ আমার আশাবাদ। এবং স্বপ্নের সোনার বাংলা নির্মাণ করবে এরা। কিভাবে? বাংলাদেশ সারা বিশ্বে মুখ তুলে দাঁড়াবে। যে জাতি একটি স্বৈরাচারকে এভাবে ফেলে দিতে পেরেছে, যে ছাত্র জনতা, আমি বিশ্বাস করি এই ছাত্র জনতার সাথে নবীন প্রবীণের সমন্বয় ঘটলে সুন্দর সমৃদ্ধিশালী বাংলাদেশ গড়ে উঠবে, বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়াবে। আজকে সারা বিশ্বে এখন মডেল হয়ে দাঁড়িয়েছে বাংলাদেশের ছাত্র জনতার এই আন্দোলন। আমি বিশ্বাস করি বাংলাদেশকে মডেল হিসেবে নেবে সারা বিশ্ব উন্নয়নের জন্য। এটাই আমি তাদের কাছে প্রত্যাশা। আমি মনে করি যৌক্তিক সময় হিসাবে, এটা আমার ব্যক্তিগত মতামত, কমপক্ষে ডক্টর ইউনূসের সরকারকে কমপক্ষে 4 বছর সময় দেওয়া উচিত, আর উপদেষ্টা পরিষদটাকেও আরেকটু বাড়ানো উচিত। এটুকু আমার, কারণ কাজ অনেক, দেশের সংস্কার অনেক। আমি ব্যক্তিগতভাবে জাতীয় নাগরিক কমিটি যদি নির্বাচন করে, আমার সন্তানরা যদি একটা ভালো রাজনৈতিক দল উপহার দেয়, আমি তাদের পাশে দাঁড়িয়ে আমার পক্ষে যতটুকু সহযোগিতা করার সবটুকু করব। এটা হলে কি, গণতান্ত্রিক চর্চাবোধের দেশ, মত প্রকাশের স্বাধীনতা এনেছে। বাংলাদেশের অন্যান্য রাজনৈতিক দলগুলি তাদের মতো তারা রোডম্যাপ দেবে, এটা তাদের, এটা রাইট। ইট ইজ ইটস এ ডেমোক্রেসি। আজকে আমরা কথা বলতে পারছি, ইটস এ ডেমোক্রেসি। তারা যেটা রোডম্যাপ দিচ্ছে তাদের মতো তাদেরটা দিচ্ছে, এটা আমি তাদেরকে সাধুবাদ জানাই। পাশাপাশি সংস্কার না করে নির্বাচন করলে সেই নির্বাচন গ্রহণযোগ্য হবে না। বিগত দিনের নির্বাচনগুলিতে আমরা কি দেখেছি? 90-এর গণ আন্দোলনে আমি অংশগ্রহণ করেছিলাম, তখন যুবক ছিলাম, এখন আমি মধ্যবয়স্কের শেষ পর্যায়ে। কিন্তু ওই 90-এর গণ আন্দোলনের 3 জোটের রূপরেখা কিন্তু মিস করেছে বলে আজকে আমাদের নতুন ছাত্ররা আজকে নতুন বিপ্লব ঘটাতে চেয়েছে। অবশ্যই নির্বাচনী ব্যবস্থার সংস্কার, কালো টাকা মুক্ত নির্বাচন, এবং প্রত্যেকটি জায়গায় সংস্কারের পরে নির্বাচন লাগবে। আর না হলে এই আন্দোলনে আমরা যে ফসল, এই ফসল জনগণ পাবে না। অবশ্যই সংস্কারের পরে নির্বাচন দরকার। নির্বাচন কমিশনের সংস্কার, ভোটের জন্য কালো টাকায় যেন ভোট বিক্রি না হয়, সত্যিকারী জনপ্রতিনিধি যারা মানুষের সেবা করবে, জনগণের সেবা করবে, তাদেরকে যেন নির্বাচিত হয়ে তারা সেই ব্যবস্থা করতে। নির্বাচন কমিশন পদত্যাগ করেছে, আসলে নির্বাচন কমিশন পদত্যাগ না করলেও পদত্যাগ করাতো, যাক, তাদেরকে সাধুবাদ জানাই, তারা নিজে থেকে পদত্যাগ করেছে। কিন্তু নির্বাচনী ব্যবস্থার সংস্কার দরকার। আপনি বিভিন্ন দেশগুলি যে দেখেন, আমাদের সময় নির্বাচন হওয়ার পরে আমরা একটি দল আরেকটি দলকে নিয়ে বলি যে নির্বাচন সুষ্ঠু হয়নি। নির্বাচন কমিশন যেন রাষ্ট্র একটা ইনস্টিটিউট করতে পারে। আপনাদের যে সাংবিধানিক কিছু কিছু ইনস্টিটিউট থাকে, দুর্নীতি দমন কমিশন, বিচার বিভাগ, নির্বাচন কমিশন, এগুলোকে এরকম ইনস্টিটিউট করতে হবে, তাহলেই এটা সম্ভব। আর এর জন্য ডক্টর ইউনূস সরকারকে 3 বছর সময় দিতে হবে। সময় না দিলে, 3-4 বছর সময় না দিলে সংস্কারগুলি সম্ভব না। আর পাশাপাশি এদেশের সমস্ত জনসাধারণ, দেশপ্রেমিক জনসাধারণকে এর জন্য তাদের সাথে কাঁধে কাঁধ মিলে কাজ করতে হবে রাষ্ট্র পুনর্গঠনের জন্য।